আজকে আমরা এই অধ্যায়ের সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম সূত্র হলো পীড়ন এস ইকুয়াল পি বাই এ, যেখানে পি হলো লোডের পরিমাণ আর এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। শিয়ারিং ক্ষেত্রফল এ ইকুয়াল পাই ডিটি, যেখানে ডি হলো রডের ব্যাস আর টি হলো পুরুত্ব। দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধি এক্স ইকুয়াল পিএল বাই এই। পি হলো লোডের পরিমাণ, এল হলো আদি দৈর্ঘ্য, এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর ই হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। বিকৃতি ডেল্টা ইকুয়াল এক্স বাই এল, যেখানে এক্স হলো দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ আর এল হলো আদি দৈর্ঘ্য। এখন যৌগিক দ্বন্দ্বের ক্ষেত্রে সূত্র। যৌগিক দ্বন্দ্ব বলতে কি বোঝায়? যৌগিক দ্বন্দ্ব বলতে বোঝাচ্ছে যে দ্বন্দ্বে স্টিল বা রড এবং কংক্রিটের মিশ্রণ থাকবে তাকেই যৌগিক দ্বন্দ্ব বলা হয়। এক কথায় যৌগিক দ্বন্দ্ব বলতে এমন একটি দ্বন্দ্ব যেখানে কংক্রিট এবং স্টিলের মিশ্রণ থাকবে বা রডের মিশ্রণ থাকবে। তাহলে এক্ষেত্রে সূত্র হলো এস এস বাই ইএস ইকুয়াল টু এস সি বাই ইসি। এস এস হলো স্টিলের পীড়ন, ইএস হলো স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এস সি হলো কংক্রিটের পীড়ন, ইসি হলো কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইস্পাত দ্বন্দ্বের পীড়ন এস এস ইকুয়াল ডাব্লিউ ইন্টু ইএস ডিভাইডেড বাই এএস ইএস প্লাস হলো এসি ইসি। তাহলে এখানে ডাব্লিউ হলো লোডের পরিমাণ, ইএস হলো স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এএস হলো স্টিলের ক্ষেত্রফল, ইএস হলো স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এসি হলো কংক্রিটের ক্ষেত্রফল, ইসি হলো কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক। কংক্রিটের পীড়ন এস সি ইকুয়াল ডাব্লিউ ইন্টু ইসি ডিভাইডেড বাই এএস ইএস প্লাস হলো এসি ইসি। তাহলে এখানে ডাব্লিউ হলো মোট লোডের পরিমাণ, ইসি হলো কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এস হলো স্টিলের ক্ষেত্রফল, ইএস হলো স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এসি হলো কংক্রিটের ক্ষেত্রফল আর ইসি হলো কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে লোডের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টু এএস এস এস প্লাস এসি এসসি, যেখানে এএস স্টিলের ক্ষেত্রফল, এস এস স্টিলের পীড়ন, এসি হলো কংক্রিটের ক্ষেত্রফল, এসসি হলো কংক্রিটের পীড়ন। এখন আমরা দুটি কলাম দেখব, একটি হলো আয়তাকার বা বর্গাকার কলাম, আরেকটি হলো বৃত্তাকার কলাম। এখানে একটা বিষয় লক্ষণীয় যে বর্গাকার কলামে সর্বনিম্ন রডের সংখ্যা 4টা হতে হবে, 1টা 2টা 3টা 4টা রড। আর বৃত্তাকার কলামে সর্বনিম্ন রডের সংখ্যা 6টা হতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে আমরা 6টা রড নিছি। আর মাঝখানে এখানে ত্রিভুজ আকৃতির যে চিহ্নগুলো আছে এগুলো দ্বারা কংক্রিটকে বোঝানো হয়। এখন আয়তাকার বা বর্গাকার কলামের ক্ষেত্রে ক্ষেত্রফল এ ইকুয়াল, সূত্র হলো এল ইন্টু বি। এখানে এল হলো দৈর্ঘ্য আর বি হলো প্রস্থ। কিন্তু কলামটি যদি বৃত্তাকার হয় তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে পাই বাই 4 ডি স্কয়ার, যেখানে ডি হলো কলামের ব্যাস। কলাম যদি বৃত্তাকার হয় তাহলে কলামের ব্যাসের তুলনায় রডের ব্যাস ছোট হবে। এই জন্য কলামের ব্যাসকে আমরা সর্বদা বড় হাতে ডি ধরে নিব। এক কথায় এখান থেকে এই পর্যন্ত। আর রডের ব্যাসকে আমরা সর্বদা ছোট হাতে ডি দ্বারা ধরে নেব। এখন এখানে যে রডগুলো আছে এই রডগুলো প্রত্যেকটাই বৃত্তাকার। তাহলে বৃত্তাকার রডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ইকুয়াল, সূত্র হলো n ইন্টু পাই বাই 4 ডি স্কয়ার। n হলো এখানে রডের সংখ্যা আর পাই বাই 4 নিলাম, ডি হলো রডের ব্যাস স্কয়ার। তারপরে কংক্রিটের ক্ষেত্রফল। এখানে আমরা পুরো কলামের ক্ষেত্রফল থেকে যদি রডগুলোর ক্ষেত্রফল বাদ দিই তাহলেই কংক্রিটের ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে কংক্রিটের ক্ষেত্রফল ইকুয়াল লিখতে পারি কলামের ক্ষেত্রফল মাইনাস রডের ক্ষেত্রফল।